হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারহাদ। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো আর ডিম দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি অসম্ভব মজাদার একটি নাস্তা। বাসায় অবশ্যই এই নাস্তাটি তৈরি করবেন, ইনশাল্লাহ বাসার ছোট বড় সকলের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 3টি মাঝারি সাইজের টমেটোকে ঠিক এরকমভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটো স্লাইসগুলো কেমন করে কেটেছি। এবার এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে টমেটোগুলো ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে টমেটোগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এইবার এখানে একটি বাটির মধ্যে 3টি ডিম নিয়ে নিচ্ছি। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিট লবণটা বাদ দিতে পারেন। কোয়ার্টার চা চামচ করে হাফ চা চামচ মরিচ এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব কিছু একসাথে ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গেলে এবার আমি চুলায় চলে যাব। চুলা অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে কোয়ার্টার কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আগে থেকে পিস করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। টমেটো ঠিক একটু কালার চেঞ্জ হলে আগে থেকে মিশিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এর উপর সমান করে চারদিকে দিয়ে দিচ্ছি। এইবার চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। যখন দেখবেন এরকমভাবে উপরটা কুক হয়ে যাবে তখনই এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টানোর জন্য পাইপ্যানের উপর একটা প্লেট দিয়ে প্লেটটাকে শক্ত করে ধরে পাইপ্যানটাকে উল্টিয়ে নিলেই উল্টানো হয়ে যাবে। অপর পিঠটাকে 3 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। অমলেটটি হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার অমলেটটি গরম গরম কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার টমেটো আর ডিম দিয়ে মজাদার নাস্তা। বাসায় জলদি এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এই নাস্তাটি পরোটা কিংবা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। অসম্ভব মজাদার এই নাস্তাটি। বাসায় অবশ্যই এই নাস্তাটি তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।